হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই দেখো, আজকে আমি কত বড় একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। এই যে তাজা এই বাঁধাকপিটা আজকে আমি সম্পূর্ণ বাটা মশলা ছাড়া রান্না করব। অতিরিক্ত স্বাদ হবে খেতে। এই দেখো বন্ধুরা, আমি কী দিয়ে রান্না করব। এই যে মাছের মাথা, এই দেখো বড় বড় কাতল মাছ, রুই মাছ, আর এই যে ব্ল্যাক কাপ মাছের মাথা আর কাটা সব নিয়ে নিয়েছি কপির ঘন্ট বানানোর জন্য। তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি। এই যে বাঁধাকপিটা আমি কেটে নেব, মাছের মাথা নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা গ্রেট করেছি, এই কড়াইশুঁটি নিয়েছি, শিম আলু কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি। এই সমস্ত উপকরণ দিয়ে আমি বাঁধাকপির ঘন্টটা রান্না করব, কোনো বাটা মশলা ছাড়াই। তাহলে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে পরে আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে ফলো দিয়ে আমার পাশে থেকো। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন্স। আমি এখন কপিটা কেটে নেব। টাইট আছে মানে। এখন তো কপিটা শেষের দিকে, আমি কুচি কুচি করে কেটে কড়াইতে একটুখানি ভাপিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি এমন করে কপিটা কেটে নেব। কেটে কুটে আবার ফিরে আসছি। মাছের মাথা কাটাতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়া বসিয়ে দিয়েছি। আমি প্রথমে বাঁধাকপিটাকে 50% পর্যন্ত ভাপিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি। এই যে শুধু খালি কড়াইতে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। বাঁধাকপি তো কেটে ধুয়ে আমি ভাপানো বসাই দিয়েছি। এবার আমি স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি ভাপানোর ভিতরে, আর দিচ্ছি সামান্য একটু হলুদ। আমি 8-9 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। যে বাঁধাকপিটা 50% মতো ভাপিয়ে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেলে রান্না করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব। কত বড় মাথা! আমাদের যে এক খোলা ভাজা হয়ে গেছে, যে লাল লাল করে ভেজে তুলে নিয়েছে। এরকম বন্ধুরা লাল করে ভাজতে হবে মাথাটা। লাল করে ভেজে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই যে আরও আছে দেবো এবার অনেকগুলো মাছ কাটা দিয়ে। যারা খোলাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, এক প্লেট কাটা দিয়ে আমি বাঁধাকপির ঘন্ট রান্না করব। ভাজা ভুজা শেষ, এবার ঘন্টটা রান্না করব। তার জন্য আমি এই যে গোটা সাদা জিরে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। এবার ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি শিমগুলো দিয়ে দেবো একবারে। লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হলুদ। আলু আর শিমটা ভালো করে ভেজে নেব। আমি যে গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি।
ধুয়ে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এই যে বন্ধুরা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এক বাটি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা একটু বেশি দিলে খেতে টেস্টি হবে। ধুয়ে চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবে বন্ধুরা তোমরা সেরকম ঝালটা দেবে। আমি এগুলো ভালো করে একসঙ্গে কষিয়ে নেব, তারপরে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। আমি আর একটু কষাবো। লবণ হলুদ দিয়ে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এই যে ভালো করে কষিয়ে নিয়েছি সিম আলু কড়াইশুঁটি, ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি। আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, তারপরে আমি মাছের মাথাটা দেবো বন্ধুরা। এবার আমি ভেজে রাখা মাছের মাথা কাটাগুলো দিয়ে দিচ্ছি। আমি সুন্দরভাবে এটার সঙ্গে আরও 5 মিনিট মতো রান্না করে তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা এই যে মাছের মাথা দিয়ে আমার বাঁধাকপির ঘন্ট রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি, আর আমি একটা প্লেটে আর একটা গামলিতে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো বাটা মশলা ছাড়াও সুন্দরভাবে গোটা মশলায়ও রান্না করা যায়। যারা কম মশলা খেতে পছন্দ করো তারা বাটা মশলা না দিয়ে এরকমভাবে খেতে পারো। তো বন্ধুরা দেখলে তো আমি গোটা মশলায় সুন্দর করে মাছের মাথা, সিম আলু আর কড়াইশুঁটি দিয়ে কিভাবে রান্না করলাম অল্প মশলা দিয়ে, তাও আবার গোটা মশলা। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দেখা শুরু করে দাও, আর কমেন্ট করে বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে একটুও কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।